রোববার গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয় থেকে তাদেরকে দুপুরে আদালতে নেওয়ার কথা রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে তার উত্তরার বাসা থেকে ধরে নিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে জনতা। এদিকে গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মনিরুল মাওলাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এছাড়া নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। এ বিষয়ে জানাতে সিএমএম কোর্টে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, জানাবেন গ্রেপ্তারকৃতদের কখনো আদালতে তোলা হতে পারে, আর আদালত চত্বর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও আমাদের সামনে একটু তুলে ধরবেন। সাথী, আসলে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে এমনটি আমরা জানতে পেরেছি। সকালবেলা যেহেতু তাকে গ্রেফতারের পর ডিবি হেফাজতে রাখা হয়েছে, ডিবি হেফাজতে থেকে তাকে এখানে নিয়ে আসা হবে এবং এখন যেহেতু বেলা 12টা বাজে, ধারণা করা হচ্ছে 1টা থেকে 1:30টার মধ্যে হয়তোবা তাকে এখানে নিয়ে আসা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চাইতে পারে। যেমনটি আমরা ধারণা করছি যে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। যে 2018 সালের নির্বাচনে যে ভোট, দিনের ভোট রাতের বেলা আগের রাতে করা হয়েছিল, সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। সে কারণে মূলত সেই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ডে নিয়ে। এবং একটি যে বিষয় জানতে চেয়েছেন যে আদালত প্রাঙ্গণে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আসামিদেরকে আনার সময় যেভাবে রাখা হয় সেরকমই রয়েছে। অতিরিক্ত তেমন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অতিরিক্ত পুলিশকে আমরা দেখি নেই। যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যতটুকু কার্যক্রম রাখা দরকার ততটুকুই রাখা হয়েছে। তবে যখন তাকে নিয়ে আসা হবে তখন হয়তো বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা সদস্যদেরকে বাড়ানো হতে পারে, যেহেতু গতকালকে একটি মব সৃষ্টি হয়েছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তার প্রেক্ষিতে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা তাকে নিয়ে আসা হবে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বাড়ানো হতে পারে। তবে যখন নিয়ে আসা হবে তারপরে কতদিনের রিমান্ড চাওয়া হবে, কতদিন মঞ্জুর করা হবে, সেটি পরবর্তী সংবাদের মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে আদালত থেকে সর্বশেষ। সাথী, ধন্যবাদ আপনাকে।